তোমার আলোর বেনু। নমস্কার, শুভ সন্ধ্যা। 24 আওয়ার্স টিভি আয়োজিত গানের ভুবন অনুষ্ঠানে আপনাদের সকলের মাঝে আমি শর্মিষ্ঠা সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা একেবারে গানের মুডে, গানের আড্ডায় সকলে একত্রিত হয়েছি। বুঝতেই পারছেন, চতুর্দিকে পুজোর গন্ধ, কাশফুল, শিউলি ফুল, ঢাকের আওয়াজ, রং আলোয় চতুর্দিক আলোকিত। আর আজকে এই মুহূর্তে আমাদের মঞ্চ আলোকিত করতে যারা বসে আছেন, আসুন আগে তাদের সকলের সঙ্গে আমি পরিচয় করাই। আমার ডান দিকে বসে আছেন আমাদের দিদি দীপশ্রী। দীপশ্রী, নামটা আপনি সবাইকে শুনিয়ে দিন নিজের মুখে। দীপশ্রী সিনহা। নমস্কার, আমি দীপশ্রী সিনহা। দীপশ্রী সিনহা বহুমুখী প্রতিভার অধিকারিণী। এই মানুষটিকে আজকে আমরা পেয়েছি আমাদের কাছে। তিনি একাধারে গীতিকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, কবি এবং অনেক 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 কিছু। তো তার সম্বন্ধে বলতে গেলে এখন আমাকে অনেক কথা বলতে হবে। আমরা আসবো তার কাছে আবার ফিরে, এবং পরবর্তী মানুষটির কাছে যাচ্ছি যারা আলোকিত করে আছেন। তাদের মধ্যে আরেকজন মানুষ, শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক তাপস রয়। আমাদের মাঝখানে আজকে তাকে আমরা পেয়েছি, এর জন্য আমরা সত্যিই ধন্য। একদিকে দীপশ্রী, একদিকে তাপস রয়। ওনাদের অনেক সময় বাঁচিয়ে আজকে আমাদের মাঝখানে এসেছেন, এর জন্য সত্যিই আমরা ধন্য। এর সঙ্গে পরিচয় করাই, আমাদের মাঝে আমরা দুজন অতিথি শিল্পীকে পেয়েছি। আমার পাশেই রয়েছেন সঙ্গীত শিল্পী সৌভিক কর। নমস্কার। আরেকজন সঙ্গীত শিল্পী আমাদের মাঝখানে রয়েছেন সঙ্গীতা ধর বিশ্বাস। আমরা সবার কথা শুনবো, সবার গান শুনবো, গল্প, গানে, আড্ডায় আমরা আছি বহুক্ষণ আপনাদের সকলের সঙ্গে। তো প্রথমেই যাই সৌভিক বাবুর কাছে। তো সৌভিক, তোমাকে যেটা আমার প্রশ্ন, যে তোমার এই গান কবে থেকে শুরু করেছো? অনেক ছোটবেলা থেকে। আচ্ছা, গানের অনুপ্রেরণা? গানের অনুপ্রেরণা আমার মা, তার সাথে বাবাও আছেন, কিন্তু মা একটু বেশি। বাহ, তার মানে আমরা বুঝতে পারলাম যে মায়ের হাত ধরে যেমন পথ চলা শুরু করেছেন সৌভিক বাবু, তেমনি গানের শিক্ষাগুরুও বলা যেতে পারে তার মাই। তো আজকে অনুষ্ঠানে আমরা শুরু করব সৌভিক বাবুর গান দিয়ে। আপনি আজকে কি গান গাইছেন? আজ আমি কুমার শানুজির গাওয়া কিছু বাংলা আধুনিক গান শোনাবো আপনাদেরকে। সবই অ্যালবামের গান, অরূপ প্রণয়ের সুরে বা তপন ভট্টাচার্যের সুরে। আচ্ছা, সেই গান 90s এর কালজয়ী অনেক গান, বাংলা গান। তো সেটাই আজকে আমি পরিবেশন করবো আপনাদের সামনে। বেশ, তো আমরা আজকে অরূপ প্রণয়ের লেখা সুরে গান, কুমার শানুর গাওয়া, সৌভিক বাবুর কণ্ঠে শুনবো। তা আজকে উনার সেই নির্বাচিত গান বা প্রিয় গান, আমাদের সকলের প্রিয় গান, কুমার শানুর গান, সেই কালজয়ী গান এবং 90s এর গান, অ্যালবামের গান, সেটা আমরা শুনবো। চলুন আমরা গানে চলে যাই। সুরে সুর বেঁধেছি, তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা। তারা ভরা রাতে চাঁদ ছিল রজনীগন্ধা, ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা। তারা ভরা রাতে চাঁদ ছিল রজনীগন্ধা, ফুটে
রাতে তোমার সুরে সুর বেঁধেছি। প্রথম দিনের সেই মিষ্টি কথা হাসির আড়ালে ছিল অজানা ব্যথা। প্রথম দিনের সেই মিষ্টি কথা হাসির আড়ালে ছিল অজানা ব্যথা। ব্যথার আড়ালে ঢাকা সুখেরই কান্না, দুটি আঁখি পাতে কেঁপেছিল রজনীগন্ধা। ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। এখনো দু চোখে রয়েছে লেগে মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে। এখনো দু চোখে রয়েছে লেগে মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে। যখনই হৃদয় চায় দেখি যে আমি হৃদয়ে কি আলো জেলেছিল রজনীগন্ধা। ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। মনে কি গো পরে সেই দিনের কথা, তারা ভরা রাতে চাঁদ ছিল রজনীগন্ধা। ফুটেছিল যে রাতে তোমার সুরে সুর বেঁধেছি। নমস্কার। সৌভিক বাবুর কণ্ঠে গান শুনলাম, শ্রদ্ধেয় কুমার শানুর গাওয়া সেই বিখ্যাত কালজয়ী গান। এবং আমার মনে হয় এই গান এই মুহূর্তে আমাদের সকলকে যেমন হৃদয় ছুঁয়ে গেল, আপনাদেরও সেইভাবেই হৃদয় ছুঁয়ে গেছে, এটা আমি আশা করতে পারি। সৌভিক বাবুকে আমার কিছু প্রশ্ন। আপনি তো আপনার দেখতে দেখতে অনেকগুলো বছর হলো এই সঙ্গীত জীবনে, তো এই যে চলার পথে আপনার নানা ধরনের অভিজ্ঞতা এবং যেটা হয় একটা শিল্পীর ক্ষেত্রে যেটা হয়, তো সেই সম্পর্কে যদি কিছু বলেন, দু চার কথা, কেমন লাগছে, বা এই যে অনেক রকম ঘাত প্রতিঘাত, তার মধ্যে কিছু ভালো লাগা, কিছু পাওয়া, সব কিছু নিয়েই একটা শিল্পী জীবনের অনেক রাস্তা চলা, তো সেই সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, ঘাত প্রতিঘাত তো থাকেই, সব কিছুতেই, সব কাজেতেই ঘাত প্রতিঘাত থাকে। অবশ্যই সেগুলোকে ওভারকাম করি আমাদেরকে এগিয়ে যেতে হয় সব সময়। তো লাইফে তো সব কিছু স্মুথলি আসে না, তো আমার জীবনেও সেরকম এসছে। আমার নিজের, আমি চাকরি করি, কাজের সাথে যুক্ত, তো যে ধরনের কাজের সাথে যুক্ত তার সাথে গানের কোনো রিলেশন নেই। আচ্ছা। তো সেই হিসাবে সেটাকেও করে বাড়ির সব কিছু দেখে তারপরে গান যতটুকু হে লা 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 লা। তুমি আছো এত কাছে, তার পৃথিবীতে স্বর্গকে পায়। তুমি আছো এত কাছে, তার পৃথিবীতে স্বর্গকে পায়। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি
আছো এত কাছে তার, পৃথিবীতে স্বর্গকে পায় তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তার। যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। হো যত ব্যথা ছিল গো আমার, তোমার পরশে দূর হলো। হৃদয়ের মৌন বীণা নিমেষে গানের সুর হলো, নিমেষে গানের সুর হলো। তোমার দেওয়া সে গানা তোমাকে গেয়ে শোনায়, তুমি আছো এত কাছে তার, পৃথিবীতে স্বর্গকে পায় তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তার। সাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। হ্যাঁ সাদ ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। ভাবিনি তো এ প্রেম হবে, দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী। তোমার আমার যা কিছু এই স্রোতে এসো না ভাষা, তুমি আছো এত কাছে তার, পৃথিবীতে স্বর্গকে পায় তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তার। হে লা 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 লা, হে আহা হো হো লা 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 লা। নমস্কার। কুমার শানুর অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক গান আমরা শুনলাম, এবং সত্যি আমরা এই মুহূর্তে ভালোবাসার স্রোতে ভেসে গেলাম। হ্যাঁ, কথায় কথায় এবার একটু আবার দিদির কাছে চলে আসলাম। আমাদের শ্রদ্ধেয় এবং খুব কাছের মানুষ, সেই বহুমুখী প্রতিভার অধিকারিণী দিদি দীপশ্রী সিনহা, যিনি একাধারে বিশিষ্ট কবি, বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী এবং গীতিকার। তিনি আজকে আমাদের মধ্যে আছেন, সত্যি আমরা ধন্য হয়েছি। তো দিদির সঙ্গে একটু কথায় আসি। আমি শুধু দিদিকে একটাই প্রশ্ন করতে চাই, আমি এটাও শুনেছি যে দিদি অন্য একটি প্রফেশনের সঙ্গেও যুক্ত, তিনি একজন শিক্ষিকা। তো আমার এটাই প্রশ্ন যে
এত কিছু কর্মকাণ্ডের মধ্যে থেকেও আপনি সব কিছু কিভাবে সামলে যাচ্ছেন? এটা আমরা সবাই পারি না, কিন্তু উনি সেটা পারছেন। অর্থাৎ ধরে নিতে হবে তিনি দশভুজা দেবী দুর্গা মা। তো একটু বলুন। আজ এই পুজোর অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব নিজেকে ধন্য মনে হচ্ছে। খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যে পুজোর মরশুমে আমার এত সুন্দর একটা গানের অনুষ্ঠান আমরা করতে পারছি, খুব ভালো লাগছে। সঙ্গীত সাধনার জিনিস, সেই হিসাবে ছোটবেলা থেকে শুধুমাত্র সঙ্গীতের সমস্ত দিকগুলো নিয়ে আমার চলাচল, মানে গান লেখা, গান গাওয়া, সুর করার চেষ্টা করা, তারপরে গানে কিভাবে একটা সঙ্গীতকে সৃষ্টি করা যায় সেটা পরিচালনার মাধ্যমে, সব দিকটাই আমার খুব ইচ্ছা। সেই ইচ্ছারই ফলশ্রুতি হচ্ছে আজকের দিন, আজকের এই সময়। আরও এগিয়ে যাওয়ার ব্যাপার আছে, শুধু তো মানে এটা একটা বিরাট চলা, হ্যাঁ, মানে সঙ্গীত তো থেমে যাওয়ার জিনিস না, একটা চলমান জিনিস। তা সেই হিসাবে আর কি আমার সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে এগোনো। সেই হিসাবে আমার 201টি লেখা গানের বই বেরোলো, গানের ভুবন। 2020 বইমেলাতে আমার গানের ভুবন প্রকাশিত হলো। এই বইটিতে আমার 201টি লেখা গানের বই, আর আগামী বইমেলায় প্রকাশ করতে চলেছি। এটা আমার অত্যন্ত ভালো লাগার ব্যাপার। 2001টি গানের বই, আশা করছি সেটা এডিটিং চলছে, সেই কাজটি করতে পেরেছি, এটা অত্যন্ত আনন্দ লাগছে আমার কাছে। দেখা যাক। এবং সেই সঙ্গে আমরাও অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে তিনি আমাদের দেশের গর্ব, আমাদের দীপশ্রীদি, এবং আমাদের সকলের গর্ব যে আমরা আশায় থাকছি যে আগামী দিনে তার লেখা আরও বেশ কিছু বই আমরা তার কাছ থেকে উপহার পাবো। আর দিদিকে আবার যেন আমরা বারবার এরকম অনুষ্ঠানে নিয়ে আসতে পারি, এটাও আমরা আশা রাখছি, এবং আশা করি আপনারাও সেটাই চাইবেন, কি তাই তো? পরবর্তী আবার একটু কথায় যাই, আমাদের সঙ্গে বিশিষ্ট সঙ্গীত পরিচালক তাপস রায় উপস্থিত আছেন। আমার সঙ্গীত জীবন সম্বন্ধে সংক্ষেপে বলবো, কারণ আজকে যে অনুষ্ঠান হচ্ছে গানের ভুবন, এটা আমারই দেওয়া, এবং আমাদের শ্রদ্ধেয় সঞ্জয় দাস মহাশয় যে আমাদের এই অনুষ্ঠান করবার জন্য একটা অনুমতি দিলেন, আমরা ধন্য। এবং এই সান্ধ্য অনুষ্ঠান যেন চিরস্থায়ী হয় এবং এই অনুষ্ঠানের থেকে যেন অনেক শিল্পী বেরিয়ে আসেন, এটাই কিন্তু আমাদের দেখবার দরকার। অনেক প্রতিভা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমরা এখানে ডেকে গান করাবো, আমি এটা বললাম। আর এখন যারা গাইছেন, সঙ্গীতা বিশ্বাস এবং সৌভিক কর, দুজনই খুব ভালো শিল্পী, আমি এদেরকে নিয়ে এসেছি। এবার আমার একটা কথা বলে ওর সঙ্গীতের গান শুনবো, সেটা হচ্ছে আমাকে বলা হচ্ছে সঙ্গীত পরিচালক, তো আমি কি গান করেছি সেটা তো আপনাদের জানা দরকার। আমার সুরে গিয়েছেন অনুরাধা পটওয়াল, অনুপ জালোটা, অমিত কুমার, শ্রীকান্ত আচার্য, আরতি মুখার্জি, রূপঙ্কর, জোজো, সৈকত মিত্র, দীপশ্রী সিনহা এবং পরীক্ষিত বালা এবং সনজিৎ মণ্ডল। অনেক শিল্পীর কথার মধ্যে বললাম, কয়েকজনের নাম আপনারা সবাই জানেন, বিভিন্ন চ্যানেলে সেসব গান বাজে। এবং এই সঙ্গীতা বিশ্বাস এবং সৌভিকও আমাদের শিল্পীর মধ্যে আছে, তাদেরও গান ইউটিউবে শোনা যাবে খুব শিগগিরই আমারই কথা শুনে। এখন আমার বিজ্ঞাপন আমি করছি না, আমি যেটা বলবার জন্যে একটু বললাম যে এই সঙ্গীতানুষ্ঠান যেন চিরস্থায়ী হয়, এবং গানের ভুবন শীর্ষক যে নাম দেওয়া হয়েছে, এই গানের ভুবন আমাদের বালিগঞ্জে একটি বাড়িতে, দীপশ্রী ম্যাডামের বাড়িতে গানের ভুবন তার কক্ষ করা হয়েছে। সেখানে আমরা সকল শ্রোতা, সকল শিল্পী, সকল বন্ধুদের নিমন্ত্রণ করলাম, সকলেই আসবেন গান শুনতে। এবং সঞ্জয় দাস মহাশয়কে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সঙ্গীতা বিশ্বাসের কাছে।
বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের লীলায়। আজ সরপে আকাশ বীণা গানের মালা বিলায়। তোমায় হারা জীবন মম তোমারি ভোরের পাখি ওঠে গাহি তোমারি বন্দন মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু। সত্যি এই হাসিটুকু বোধহয় আমাদের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। আমরা অনেক কিছু পাই এই হাসি থেকে। তো পরের গানে যাচ্ছি সৌভিক। পরের গান তপন ভট্টাচার্যের সুরে আচ্ছা, তোমাকে শোনাবো বলে অ্যালবাম থেকে কুমার শানুজির গাওয়া।
প্রতি সুরে বুকে বাজবি না, মনে মনে শুনি কানে তো শুনি না, বুঝে অত আমি কিছুতে বুঝি না, কোনো ভালোবাসা এসে গেল কি না, পথ খুঁজি পথ চেহারা, ও পথ খুঁজি পথ চেহারা, তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমার, পথ খুঁজি পথ চেহারা, ও পথ খুঁজি পথ চেহারা, ও পথ খুঁজি পথ চেহারা, ও পথ খুঁজি পথ চেহারা। অপূর্ব গান। সত্যি আমরা আজকে ধন্য হলাম যে এত সুন্দর একটি সাংগীতিক পরিবেশের মধ্যে দিয়ে, এত সুন্দর কথা, এত সুন্দর গানের মধ্যে দিয়ে আমরা সময়টাকে অতিক্রম করছি। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের সময় প্রায় শেষের দিকে। আমি কার বোঝাই ভালোবেসে আছি কত সুখে, আমি কার বোঝাই ভালোবেসে আছি কত সুখে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে, আমি কার বোঝাই ভালোবেসে আছি কত সুখে, সবুজ আঁচল ঢাকা গায়ে সোনালি তার বুক, হো সবুজ আঁচল ঢাকা গায়ে সোনালি তার বুক, দিঘির ঘাটে নাইতে গিয়ে দেখি নিজের মুখ, দেখি নিজের মুখ, প্রাণের নদী প্রাণের নদী হারায় যদি মনের সাগর ডাকে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে, আমি কার বোঝাই ভালোবেসে আছি কত সুখে, মায়ের ছায়ায় বাসা বেঁধে কাটাবো জীবন, মায়ের ছায়ায় বাসা বেঁধে কাটাবো জীবন, দুঃখ সুখের নামা বলি জড়ায়ে সুজন,
নয়নে কাজল কাজল বাদল দিয়ে ঢাকা, হো নীল নয়নে কাজল কাজল বাদল দিয়ে ঢাকা, কাশের বনে হাওয়ায় আবার রোদ মেলে দেয় পাখা, রোদ মেলে দেয় পাখা, ভাবের সুধা ভাবের সুধা মাটির ক্ষুধা মনে জেগে থাকে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে। আমি কারে বোঝাই ভালোবেসে আছি কত সুখে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে, জনম আমার ছায়া শীতল বাংলা মায়ের বুকে। সৌভিকের কণ্ঠে আমরা অপূর্ব একটি গান শুনলাম এবং একেবারে শেষ গান আজকে সৌভিকের কণ্ঠে শুনবো। সময় আর না বাড়িয়ে চলো সৌভিক পরবর্তী গানে যাই। হ্যাঁ, তোমাকে শোনাবো বলে
আমরা যা ভাবি তা কিন্তু সবসময় মেলে না, কিন্তু তবুও কিন্তু আমাদের বাঁচতে হয়, আমরা আশায় বাঁচি। তো অত্যন্ত হৃদয় বিদারক একটি গান গেয়ে আজকে সৌভিক তার গানের পর্ব শেষ করলেও অসংখ্য ধন্যবাদ জানাই সৌভিককে এবং সেই সঙ্গে সঙ্গীতাদিকে। আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদের যাবার সময় কিন্তু শেষ, তো একেবারে শেষ প্রান্তে এসে গেছি বন্ধুরা। তো অবশেষে একেবারে চলে এসেছি আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট সঙ্গীত পরিচালক তাপস তার কাছে। তাপস দা, আপনার কথা কিছু? আমি বেশি কিছু বলবো না, যেটা আমার খুব ভালো লাগলো, আজকের অনুষ্ঠান সার্থক হয়েছে। তো এই অনুষ্ঠান আবার হবে, আপনারা সবাই শুনবেন, আমরা আবার আসবো। তাই আমি একটি গান দিয়ে শেষ করি। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। বাহ, অপূর্ব অপূর্ব। মানে তাপস স্যার গান দিয়ে যেন আজকের এই আমাদের এই গানের ভ্রমণ অনুষ্ঠানের মঞ্চটি স্বয়ং সম্পূর্ণ হলো। সত্যি আমরা আজকে খুব গর্বিত, আনন্দিত এবং ধন্য হলাম যে এই বিশিষ্ট মানুষদের আমরা কাছে পেয়েছি এবং আপনারাও সেই সঙ্গে আমাদের সঙ্গে সময় দিলেন। তো আবারও এরকম কোনো অনুষ্ঠানে আমরা ফিরে আসব আমাদের সঙ্গীত পরিচালক তাপস দা এবং শ্রদ্ধা দিদি দীপস্মৃতিকে নিয়ে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভীষণ ভালো থাকবেন। আজকে 24 আওয়ার্স টিভি আয়োজিত আমাদের গানের ভুবনের অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।